40 বছরে ব্যবসায় এমন সংকট আসেনি মন্তব্য এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির। শুল্ক ইস্যুতে সরকারের কৌশল নিয়ে প্রশ্ন। ফেব্রুয়ারির প্রতিশ্রুত সময়েই নির্বাচনের আশা মির্জা ফখরুলের, ভোট দেরিতে হওয়ায় ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। গম আমদানিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই, 5 বছর 7 লাখ টন করে আমদানি করবে সরকার। গোপালগঞ্জে পরিস্থিতির জেরে গুলি করেছে সেনাবাহিনী, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। 4 হত্যা মামলায় আসামি 6000। এবং তিব্বতের মালভূমিতে বিশাল বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের, বাংলাদেশ ও ভারতের উদ্বেগ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন দেশের অন্যতম রপ্তানিকারক, ব্যবসায়ী নেতা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ। তিনি বলেন, আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি, কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ। 20 জুলাই রবিবার যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে হামিম গ্রুপের এমডি একে আজাদ এই কথা বলেন। দৈনিক প্রথম আলো রাজধানীর সোনারগাঁও হোটেলে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। সম্প্রতি এক ব্র্যান্ড অংশীদারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে হামিম গ্রুপের এমডি বলেন, আমার এক বড় ব্র্যান্ড হেড অফিসে ডেকে জানায় তারা নিজ দেশের সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের অবস্থান বোঝার চেষ্টা করেছে। তাদের ভাষ্য ছিল, তোমাদের অবস্থান দুর্বল, ভালো ফল আশা করা যাচ্ছে না। এটা শুনে তিনি হতাশ হয়ে পড়েন। ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা তুলে ধরে একে আজাদ জানান, আমার ইন্দোনেশিয়ায় এক যৌথ উদ্যোগ আছে, সেখানে সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করছেন, লবিস্ট নিয়োগ করেছেন, প্রতিটি স্তরে আলোচনা করেছেন, অথচ বাংলাদেশে আমরা এমন সুযোগ পাইনি। সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে সেটি আশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 20 জুলাই সকালে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এর আগে 19 জুলাই শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন দেরিতে হওয়ায় দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ অবস্থায় দায়িত্ব নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না দেশের মানুষ। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা জীবন উৎসর্গ করেছিল উল্লেখ করে তিনি বলেন, বিএনপির লক্ষ্য সত্যিকারের উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র করা। আমরা নতুন বাংলাদেশ চাই, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন ও নির্যাতন থাকবে না, মানুষ স্বাধীনভাবে বাঁচবে। আগামী 5 বছরে 7 লাখ টন করে গম আমদানির জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে সরকারিভাবে এই গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। 20 জুলাই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলিমা মজুমদার বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে আস্থা এবং পারস্পরিক বাণিজ্য সহযোগিতার আরও বিস্তৃত ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে এবং উভয় দেশের জনগণ উপকৃত হবে। আগামী 5 বছর প্রতিযোগিতামূলক মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বছরে 7 লাখ টন উচ্চমানের গম আমদানি করা হবে। আমদানির বিষয়ে এই সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে সওয়ার স্বাক্ষর করেন। গোপালগঞ্জে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যে সময়ে যে পরিস্থিতি সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। 20 জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন উপদেষ্টা। গোপালগঞ্জে 144 ধারা প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জে আস্তে আস্তে 144 ধারা উঠিয়ে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে, আর যে অপরাধ করেনি সে যেন ধরা না পড়ে। গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করেছে কেবল তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় 4 দিনের মাথায় 4টি হত্যা মামলা করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান এই দিন দুপুরে জানান, প্রথম দিন অর্থাৎ বুধবার নিহত 4 জনের ঘটনায় পুলিশ বাদী হয়ে 4টি হত্যা মামলা করেছে। 4 মামলায় মোট আসামি 6000। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শনিবার তিব্বত মালভূমিতে একটি মেগা বাঁধ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যা বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হবে বলে আশা করা হচ্ছে।
ইয়ারলুং সাংপো নদীর নিম্নাঞ্চলে অবস্থিত এই বিশাল প্রকল্প ভারত ও বাংলাদেশে পানি সরবরাহ এবং পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়িয়ে তুলেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের দক্ষিণ পূর্বে নিচ্চি শহরে অবস্থিত ইয়ারলুং সাংপো নদীর নিম্ন প্রবাহে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন লি কিয়াং। এই ইয়ারলুং সাংপো নদী তিব্বত ছাড়িয়ে ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যে প্রবেশ করার পর ব্রহ্মপুত্র নাম ধারণ করে এবং পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে। তিব্বতের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে এটি বৃহত্তর কৌশলের অংশ। প্রকল্পটি গত ডিসেম্বরে চূড়ান্ত অনুমোদন পায়। বেইজিং তার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে 2020 সালে প্রথম বাঁধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।